যেকোনো ট্যুর থেকে আসলে সবচেয়ে যেটা বেশি কষ্ট লাগে সেটা হচ্ছে লাগেজ আর ব্যাগ গোছানো। তো আমি এসেছি একদম রাতের বেলা, এসে জাস্ট খাওয়া-দাওয়া করে ঘুমায়ে পড়ছি। সকালবেলা উঠেই এখন আমি লাগেজ এবং আমাদের যে হ্যান্ডব্যাগগুলো ছিল সেগুলো গুছানো, গিফট সবকিছু রেডি করা এবং বাসার যাবতীয় সকল কাজকর্ম করা শুরু করে দিয়েছি। এর মধ্যে আমাদের তো একটা গ্যাদা আছে। সো এটার টেক কেয়ার তো করতেই হবে। তো সকালবেলা উঠে তাকে আমি ব্রাশ করিয়ে দিলাম আর এখন তার জন্য ব্রেকফাস্ট রেডি করব। আমি যেহেতু 15 দিন আগে দেশের বাইরে গিয়েছিলাম তাই আমার বাসার যা ছিল আমি সব কিছু শেষ করে গেছিলাম, ফ্রম আদা রসুন টু শাক সবজি এভরিথিং। জাস্ট 4টা ডিম ছিল, কারণ ডিম আসলে এতদিনও নষ্ট হয় না ফ্রিজে রাখলে। তো ওই ডিমটাই আজকে হচ্ছে আমার ভরসা আওয়াইশাকে ব্রেকফাস্ট করানোর জন্য। সাথে গতকাল প্লেনে একটা ব্রেড দিয়েছিল, সে ব্রেডটা আছে। তো ভাবলাম এই ব্রেড আর এগ স্ক্র্যাম্বল করে ওকে আজকে ব্রেকফাস্ট করাই। আমরা কিন্তু ছোটবেলায় পাউরুটির মধ্যে বাটার এবং চিনি দিয়ে খেতাম, ওটা অনেক মজা লাগতো আমার কাছে। তো আজকে ভাবলাম সেম এই কাজটাই করি, ব্রেডটাকে মাঝখান দিয়ে একটু কেটে এটার মধ্যে আমি বাটার অ্যাড করব, সাথে একটু চিনি দিব। বাট বাটার যেহেতু ডিপে রাখা ছিল, এখন হঠাৎ করে নামানোর পর তো সাথে সাথে এটা গলবে না, খুবই হার্ড ছিল। তো কি আর করার, ভাবলাম যে এই হার্ড অবস্থাতেই আমি ব্রেডের উপরে দিই, দেন এটাকে একটু মাইক্রোওয়েভে গরম করে নিব। আমরা করি কি, হোটেল বলেন অথবা প্লেন বলেন সব কিছু ক্যারি করি। এই যে চা কফির জন্য যে তারা সুগার দেয় সেটাও ক্যারি করেছিলাম। তো ওই সুগারটাও আমি সাথে উপরে অ্যাড করে দিলাম, কি দরকার বাসার জিনিস নেয়ার, যেটা নিয়ে এসেছি আমি স্টকের জিনিস এগুলো আগে শেষ করি। এরপরে এখন ওর বাবা ওকে গোসল করাই দিয়েছে এবং আমি ওকে লাঞ্চ করে আজকে বের হয়ে যাব ডিউটির জন্য। অনেকদিন পরে ডিউটিতে যাচ্ছি এবং আমার কেমন না পেটের মধ্যে খুব বাটারফ্লাইজ উঠতেছিল, কারণ মনে হচ্ছিল এতদিন পর এতগুলো পরিচিত মুখের সাথে দেখা করব এবং আমার বাসার মতোই তো ওই জায়গাটা, তাই না? তো বাসার মানুষের সাথে দেখা করতে যেমন লাগে ঠিক আমার কলিগদের সাথে দেখা করার আগে আমার অমনই লাগে। এবং অনেকদিন পরে হ্যান্ড ওভার নিয়ে না মনে হলো যে নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছি। সাথে এত প্রেশার ছিল, এত ডিউটি ছিল, এত অপারেশন ছিল, তো সব মিলে খুব সুন্দর বাট একটা হেক্টিক ডিউটি গিয়েছিল। এই তো রাতে বাসায় চলে আসছি, অ্যান্ড আসার পরে জাওয়াইশাকে ফ্রেশ করিয়ে সুন্দর মতো একটু ওর চুলটা সেট করে দিলাম। আর বাইরে থেকে ডিম নিয়ে আসলাম, কারণ ডিম যেহেতু আমার বাসায় প্রত্যেক দিন প্রায় 10-12টা করে খাওয়া হয়, তো ডিম একদিন না থাকলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর আওয়াইশাকে প্রতিদিন আমি 1টা বা 2টা ডিম খাওয়াই। তো ডিমগুলো আমি সুন্দর মতো ধুয়ে ফ্রিজে তুলে রাখবো। আর আওয়াইশার জন্য আজকের রাতে আমি ডিনার হিসেবে একটু নুডলস রান্না করব। আর আওয়াইশা যেহেতু এতদিন আমাকে আর শাওনকে একদম ফুল টাইম পেয়েছে, হঠাৎ করে না দুইজন যখন আজকে চলে গিয়েছি ও একদম অন্যরকম হয়ে গেছে। তাই ভাবলাম যে রান্নার সময়টা ওকে আমি এভাবে কিচেন কাউন্টারে বসিয়ে পাশে রান্না করতে থাকি এবং গল্প করি, আর এই টাইমে ওকে আমি একটু কলা খেতে দিলাম। অনেকে ভাবতে পারেন যে আপু আপনি বাইরে থেকে মাত্র আসছেন, খাবার কিছু না, এটা কেন বলতেছেন? আপনার শাশুড়ি আছে, উনি কি আপনাকে খাওয়ার নেই? মার জন্যই তো বেঁচে আছি, রাত করে আসছি। মা ঠিক ওই দিন সকালবেলায় আসছে, কারণ মাও এতদিন ঢাকায় বোনের বাসায় ঘুরতে গেছিল। তো মা যেহেতু ওই দিন সকালে আসছে, মার বাসাও তো পুরো উলট পালট অবস্থা, তাই না? তো মা এসে আমাদের জন্য গরুর মাংস, ডাল, আলু ভর্তা অনেক কিছুই রান্না করছিল। তারপর পরের দিনও মার ধরেন অনেক গুছগাছ থাকে, তাই আমরা তো মার বাসায় খাচ্ছি, কিন্তু আওয়াইশার জন্য টুকটাক আসলে তো অনেক কিছুই করা লাগে, অতটুকু আমি যাই পারছি নিজে নিজে করছি। আর আজকে যে একটা নুডলস রান্না করছিলাম, মানে এর চেয়ে কাপ নুডলসও ভালো, বাট আওয়াইশা এটা খেয়ে খুবই মজা পাইছে, শাওন খুব একটা মজা পায় নাই, কারণ এটার মধ্যে না আছে তেল, না আছে পেঁয়াজ, না আছে মরিচ, যেহেতু আমার কাছে নাই, তো মার কাছেও নাই। বললাম না, মাও তো বাসায় ছিল না, সো মার বাসাও না পুরা মানে অগোছালো অবস্থা। তো যা আমাদের কাছে ছিল টুকটাক তাই আমি একটু রান্না করা ট্রাই করতেছি আওয়াইশার জন্য। এটার মধ্যে এভাবে একটু ডিম ছেড়ে দিলাম, এভাবে খেতে না ভালোই লাগে, বাট আমি নর্মালি যখন এভাবে একটু রান্না করি তখন এটার মধ্যে একটু পেঁয়াজ মরিচ দেই, তো ওইটা আবার শাওন খেতে পছন্দ করে, একটু তেল দেই। তো আজকে আমি তেলও দেই নাই কেন জানি, আর পেঁয়াজ মরিচ তো আমার কাছে ছিল না। আমরা বড়রা এভাবে খেতে না লাইক করলেও আমার মেয়েটা খেয়ে বলছে, মা নুডলস মজা। যেই মেয়ে কোনো কিছুই খায় না তার কাছে এটা মজা লাগছে। সো আলহামদুলিল্লাহ আমার মেয়েকে তো স্যাটিসফাইড করতে পারছি। তো আওয়াইশাকে আমি ডিনার করে দিলাম, আর এখন আওয়াইশার সাথে আমি একটু খেলবো। এবং আজকে আমার ভিডিওটা এখানেই শেষ। অনেক দিন পরে আমি আবার আমার ট্যুর ব্লগ বাদে ডেলি ব্লগ নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। আর ট্যুর ব্লগ ইনশাল্লাহ আমি সপ্তাহে একদিন স্পেশালি ফ্রাইডেতে আপলোড দেওয়ার ট্রাই করবো, তখন আপনারা পেয়ে যাবেন। সবার কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।